প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ আয়োজনে অনলাইন ক্লাসে স্বাগত। আমি কাজী হাসিনা আক্তার, আইসিটি বিভাগ সহকারী অধ্যাপক। ওকে, আমি আজ তোমাদের সংখ্যা পদ্ধতির আইসিটির তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, আজকে এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই সংখ্যা পদ্ধতি রূপান্তর তিনভাবে করা যায়। একটা হলো দশমিক থেকে আমরা দশমিক, বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমাল। এই দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টেল, দশমিক থেকে হেক্সাডেসিমালে আমরা প্রথম দিন গত ক্লাসে আমরা নিয়েছি। আজ আমরা বাইনারি থেকে, অক্টাল থেকে এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে ফিরে আসব। ওকে স্টুডেন্টস, তোমরা খেয়াল করো, এই যে দেখো বাইনারি মান নিয়েছি, এই অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে দশমিকে যাব। তাহলে দেখো, বাইনারি আমাদের এই তিনটা পদ্ধতি থেকে যখন আমরা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব, তখন একটা নিয়ম আমাদের মানতে হবে। সেটা হলো আমরা এটার পূর্ণাংশ এবং ভগ্নাংশ একই সময়ে আমরা করতে পারবো। আর দুই নম্বর, আমরা যখন এটা করতে যাব কিছু রুল আছে সেটা দেখব। সেটা হলো বাইনারির যেহেতু বেজ হলো 2, তাহলে এই 2-এর পাওয়ার দিয়ে আমরা, তোমরা খেয়াল করে দেখো, এই 2-এর আমরা পাওয়ার অর্থাৎ 2-এর পাওয়ার 0, 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, যদি আরও কোনো সাবজেক্ট, আরও কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা এভাবে 2-এর পাওয়ার 3 এভাবে করে যেতাম। আর এইখানে যখন রেডিক্স পয়েন্টের পরে যে ভগ্নাংশ বা ফ্র্যাকশান, সেটার বেলায় নেগেটিভ হবে, 2-এর পাওয়ার -1, 2-এর পাওয়ার -2। ঠিক এইভাবে করে আমরা প্রথম আমরা পাওয়ার বসায় দেব, তারপর আমরা তার যে তোমার নিজস্ব মান আছে অঙ্কের, নিজের মানের সঙ্গে পাওয়ার গুণ করব এবং এই গুণ ফলগুলি যোগ করার পরে যে মানটা আমরা পাবো সেটা হলো দশমিকের মান। দেখো, 1-এর সাথে কি আছে আমাদের, 2-এর পাওয়ার 2 প্লাস 0, এটার সাথে গুণ করব 2-এর পাওয়ার 1 প্লাস 1, এটার সাথে গুণ করব 2-এর পাওয়ার 0। আর এই দশমিকের পরে যে 0 1 আছে দেখো, প্লাস 0 ক্রস 2-এর পাওয়ার -1 প্লাস 1 ক্রস 2-এর পাওয়ার -2। এই যে এইটাকে আমরা, এই বাইনারি মানটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি। এখন দেখো আমরা অঙ্কটা করি। 2 স্কোয়ার মানে 4, 4-এর সাথে যখন 1 গুণ করব 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 0-এর সাথে যখন গুণ করব তখন কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, প্লাস 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো একটা সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যায় 1। তাহলে কি হবে, আমাদের 2-এর পাওয়ার যখন 0 তখন হয়ে গেল মান হলো 1, 1-এর সাথে যখন 1 গুণ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, প্লাস 0, 0-এর সাথে যখন এই 2 টু দি পাওয়ার মাইনাস ইনভার্স আমরা গুণ করব তখন কি হয়ে যাবে, এটা 0 প্লাস 1 ক্রস 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 1/2 স্কোয়ার হয়ে যাবে। এটা যেহেতু মাইনাস যখন, তখন এটা 1/, হয়ে যাবে, জাস্ট 1/2 স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো 4 আর এটা হলো 5 প্লাস 1/2 স্কোয়ার মানে 1/4। এটাকে যদি আমরা আবার করতে যাই তাহলে কি হয়ে যাবে, প্লাস এটা 0.25, তাহলে 5.25। এটা কোথায় গিয়ে এলাম আমরা, দশমিকে। অর্থাৎ এটাকে যদি আমি উত্তর লিখতে যাই 10, এটা 0.01 যখন আমাদের বাইনারি, তখন 5.25 হইল দশমিক। তাহলে আমরা কি করলাম, দেখো আমরা ঠিক বাইনারি যে বিষয়, যে সংখ্যাটা ছিল এটা দিয়ে থেকে আমরা দশমিকে চলে গেলাম, আমরা এই নিয়মে দশমিকে চলে গেলাম। ঠিক সেম নিয়ম অক্টাল থেকে আমরা দশমিকে যেতে পারবো, আমাদের হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিকে যেতে পারবো। তাহলে আমরা অক্টাল থেকে যখন যাব, যেহেতু অক্টালের ভিত্তি 8, আমরা 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 1, 8-এর পাওয়ার 2, ঠিক এইভাবে করে করে এটাকে করব। এখন যখন হেক্সাডেসিমালে যাব, হেক্সাডেসিমাল এখানে 2a.10
যখন হেক্সাডেসিমাল তখন আমরা কিভাবে এটা দশমিকে যাব সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি একটু দেখাই দিই। এটা একটু তোমরা যদি মনে করো যে না এটা কি হবে, বিটা কি হবে ইত্যাদি, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের তোমরা জানো হেক্সাডেসিমালে মৌলিক অঙ্ক হলো 0 থেকে 9, আবার এ থেকে ABCDEF। তো সেই ক্ষেত্রে আমরা এটা জানি, তখন আমরা কিন্তু জানি এখানে যে 0 থেকে 9 পর্যন্ত, তখন এ মানে অটোমেটিক্যালি 9-এ পড়ে, তাহলে মান 10, B 11, C 12, ABCD 13, ABCDEF, এটা হলো 13, এটা হলো 14, এটা 15। এই মানগুলি দিয়ে আমরা সাধারণত এটা পড়ব। তো দেখো একটু খেয়াল করে দেখো, 2A.10 যখন 16 তখন এটার 10 কত, ওকে। তাহলে আসো 2, এটা কি হবে যেহেতু 16, তাহলে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 1, এটা কি হবে 16 টু দি পাওয়ার -1, আর এটা হয়ে যাবে 16 টু দি পাওয়ার -2। তাহলে কি 2, প্রথম ফার্স্ট কী করব, এই অঙ্কের নিজস্ব মানের সঙ্গে আমরা স্থানীয় মান করব, অর্থাৎ 16 পাওয়ার 1 প্লাস A ক্রস 16 পাওয়ার 0 প্লাস 1 ক্রস 16 পাওয়ার -1 প্লাস 0 ক্রস 16 পাওয়ার -2। এই আরেকটা বিষয় মনে রাখবে তোমরা, যখন তোমরা এই চ্যাপ্টারের এই অঙ্কগুলি করবে তখন তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, কারণ এখানে অনেক পাওয়ারের বড় বড় পাওয়ার থাকতে পারে। তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যাবে এবং ক্যালকুলেটর ইউজ করে তোমরা ব্যবহার করে এটার ফলাফল তৈরি করবে, ওকে। তাহলে আসো 16 পাওয়ার 1 মানে 16-এর সাথে 2 যদি গুণ করো তাহলে কি হবে 32 প্লাস এই যে এইটার তুমি এখানে মানটা 10 বসায় দেবে, এখন এই 10। আর 16 পাওয়ার 0 মানে কত বলো তো, 16 পাওয়ার 0 যখন হবে তার মান হয়ে যাবে 1। তাহলে 1 এটার সাথে যখন ক্রস 1 হবে প্লাস 1/16 পাওয়ার 1 প্লাস 0-এর সাথে 16 স্কোয়ার যদি করো, 0 ক্রস 16 স্কোয়ার, এটা 0 হয়ে যাবে পরবর্তীতে। 32 প্লাস 10 প্লাস 1/16 প্লাস 0, 42 প্লাস 1/16 কী হবে 1/16, এটা কী মানটা হবে 1/16কে আমরা কি করব বলো তো, ক্যালকুলেটরে করতে পারি আমরা 1/16, এটা 1/16 হলে 16 দিয়ে ভাগ করবে 0.9640 কী হবে 42 প্লাস 0.0625, ওকে। আমাদের এই ফলাফলটা হয়ে যাবে। তখন কি হবে, এটাকে আমরা দেখো 42.0625 কোথায় চলে গেল, দশমিকে চলে গেল। তার মানে দ্যাট ইজ আমরা যখন 2A.10 যখন 16 তখন 42.0625, এটা হয়ে যাবে কি দশমিক সংখ্যায়। তার মানে তোমরা এখন বুঝতে পেরেছ, যখন এটা হেক্সাডেসিমালে ছিল যখন দশমিকে যাব আমরা ঠিক এই নিয়মে এইভাবে করে করে আমরা দশমিকের মান বের করব। তো তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ আমরা বাইনারি থেকে যখন দশমিকে আসব, অক্টাল থেকে যখন দশমিকে আসবো, হেক্সাডেসিমালে যখন দশমিকে আসবো, আমরা এই নিয়মে আমরা এটা করে যাব। এখন আমরা আরেকটি নিয়মে চলে যাব, সেটা হলো কিভাবে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে যাবে, অক্টাল থেকে কিভাবে যাবে এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে যাবে। তোমরা এটা খেয়াল করে দেখো, এখানে দেখো আমরা একটু এখানে বুঝতে চেষ্টা করো, বাইনারি থেকে আমরা অক্টালে কিভাবে যাব এবং হেক্সাডেসিমালে কিভাবে যাব। সাপোজ আমরা একটা বাইনারি সংখ্যা চিন্তা করব, এখানে বাইনারি আছে, এখানে আমরা অক্টালে যাব। একটা বিষয় এখানে মনে রাখতে হবে, এই যখন আমরা এদের সাথে যখন রূপান্তর করব, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে যাব আমরা রূপান্তর করব, তখন অবশ্যই বিটের উপর ভিত্তি করে করতে হবে,
এখানে এটার নিয়মটাই হলো বিটের উপরে ভিত্তি করে করতে হবে। এখন প্রশ্ন হলো বিট কি? বিট হলো বিট, এখানে বিট হবে বাইনারি ডিজিটকে কি বলা হয়? বিট বলা হয়, বাইনারি ডিজিট। বিট হলো কি? বিট। বিট হলো বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট, ডিজিট এটার বাই আর এটার টি মিলে হয়ে গেল বিট। তাহলে বাইনারি ডিজিটটা কি? 0 এবং 1। তাহলে এইখানে আমাদের এখানে এই বাইনারি ডিজিট মানে 2টা, সেই ক্ষেত্রে আমাদের এই যে বাইনারিতে তো তার ভিত্তি 2, এইটার সাথে এইটার কি সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে। 2 এর সাথে এইটার কি সম্পর্ক? আমরা 2 থেকে কিভাবে এইটে যাব? এই দেখো 2 এর পাওয়ার যদি 3 বিট দেই তাহলে কি হয়ে যাবে? 2 কিউব মানে 8। এই যে 3 বিট দিয়েছি আমরা, তাহলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার সময় আমরা যদি 2কে বাইনারি ভিত্তি 2, এই 2কে যদি আমরা 3 বিট করি তাহলে এটা কোথায় চলে যাবে? অক্টালে চলে যাবে। তাহলে আসো আমরা এখানে একটা উদাহরণ নিয়ে ফেলি যে 1 1 0 কি 0 1, এটা যখন বাইনারি তখন এটা অক্টাল কত হবে? তাহলে বলো তো এখানে কিভাবে? একটু আগে আমরা বলেছি যে এটা বিটের উপর ভিত্তি করে যাবে। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হলো 3 বিট। তাহলে দেখো এই যে বাইনারি সংখ্যা 1 2 3, এখানে একটা আমরা নিয়ে নিলাম 3 বিট, আর এখানে একটা শুধু 1 আছে, আমি পিছনে 2টা শূন্য দিয়ে এখানে আবার এটাকে আর এটা 3 বিট বানিয়ে নিলাম। তাহলে দেখো তো এটার মান কত আসে, এটার মান কত আসে। এই মানটা বের করার জন্য আমরা আরেকটা বিষয় আছে, সেটা হলো বিসিডি কোডের সূত্র ব্যবহার করে আমরা মান বের করতে পারি। তাহলে বিসিডি কোড কি? দেখো 1 2 4 8, আমার এখানে আছে 101। আমি যদি এখানে 101 বসাই দিই তাহলে কি 4 এর নিচে 1 বসালাম, তার মানে 4, 2 এর নিচে 0, তার মানে এটা 0 হবে, 1 এর নিচে 1, তাহলে আমরা 4 আর 1কে যোগ করব অর্থাৎ 5, অর্থাৎ 101। এই 101 মানে এটা 5, আর 001 মানে এটা 1। তাহলে আমাদের কি হয়ে গেল? দেখো 1 5 যখন এটা তখন কি হয়ে যাবে? অক্টাল হয়ে যাবে। এটা অক্টালে চলে গেলাম, অর্থাৎ যখন বাইনারি ছিল এটা তখন আমাদের অক্টাল হবে 1 5 অক্টাল, আমরা অক্টালে চলে গেলাম। এখন আসো আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব, বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক হলো 4 বিট। কত বলো তো? 2 টু দি পাওয়ার 4 যখন হবে তখন হেক্সাডেসিমালে চলে যাব। তাহলে 4 বিট যদি হয় তাহলে এই অঙ্কটাই ধরো 1101, এটা যখন বাইনারি তখন আমাদের হেক্সাডেসিমালের মান কত? হেক্সাডেসিমাল কত পাবো? ওকে দেখো এখানে কত বিট নেব? আমরা 4 বিট নেব। 1 2 3 4, 4 বিট হয়ে গেল অটোমেটিক্যালি, এটা হয়ে গেল 4 বিট। এখানে যদি আরেকটা মান আমরা নেই 1 নেই, তাহলে পিছনে আমরা আরও 3টা বিট দিয়ে এটাকে 4 বিট করে ফেলতে পারবো। তাহলে দেখো তো 4 বিট করলে কিন্তু আমাদের এই বিসিডিতে এই 4 বিটে 1101 এর মান কেমনে বের করবো? দেখো এইটার নিচে 1 4 0 1, এই মানটা নিলে আমরা কি পাই? দেখো 8 আর 4 12, আর এটা তো 2 এর মান 0 আর 1 13, অর্থাৎ তাহলে এটার মান কত হয়ে যায়? 13। আর এটা হয়ে গেল এটা 1, এটা কত? 1। তাহলে এই 13 আমরা আবার যেহেতু হেক্সাডেসিমালে আমরা আবার 13টা লিখতে পারবো না, কারণ আমাদের মৌলিক অঙ্কে কিন্তু 13 মানে ওই যে তোমার এ হলো 10, বি 11, সি ডি ই এফ, তাহলে 12, এটা হবে 13। আমাদের এখানে কি আছে? এটা 13 আছে, তার মানে ডি, এটা মানটা আমরা ডি লিখতে পারবো। তাহলে আমাদের আনসারটা কি হবে? দেখো 1D হবে 16, অর্থাৎ আমরা এই বাইনারি থেকে আমরা কি করলাম? হেক্সাডেসিমালে চলে গেলাম। এখন প্রশ্ন হলো ওকে আমরা এটা থেকে গেলাম, এখন এই অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে যাব? দেখো এটা কি একটা উদাহরণ দিয়ে আমরা অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। অক্টাল থেকে সাপোজ একটা অক্টাল, এই অক্টাল থেকে আমরা কোথায় যাব? হেক্সাডেসিমালে। এই অক্টালের সাথে হেক্সাডেসিমালের কিন্তু সরাসরি কোনো গুণিতক নাই। আমরা 8 এর পাওয়ার 2 এর পাওয়ার যদি এটা দেই, 2 এর পাওয়ারের 8 সম্ভব, কিন্তু 16 কোনোভাবেই সম্ভব না।
সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই অক্টালকে আমাদের মাঝখানে, আমরা অক্টালের মাঝখানে ঠিক এখানে আমরা মধ্যস্থতাকারী, এখানে আমরা বাইনারিতে যেতে হবে। বাইনারিতে যেয়ে অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব, আর বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে যাব। তো দেখো একটা যদি অক্টাল মান নেই, আমরা অক্টাল মান নিলাম, এটা কোথায় আছে, আমরা অক্টালে। এখন এইটা থেকে আমাদের ফার্স্ট কী করতে হবে, বাইনারিতে যেতে হবে। তাহলে বাইনারিতে যেতে হলে অক্টালের ভিত্তি কত, অক্টাল সাধারণত কত 2 কিউব, মানে 3 বিটের সাথে অক্টালের সম্পর্ক। বাইনারিতে যেহেতু যাব, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 5-এর মান কী করব, আমরা 101 মানে 5, আর এই 1-এর মান হলো 1, পিছনে 00 3 বিটের নিলাম, নিলে কী হয়ে গেল, তাহলে 001 105 101, এটা হয়ে গেল আমাদের বাইনারি। এখন বাইনারিতে গেলাম, এই বাইনারি থেকে আমাদের আবার 16-এর সাথে সম্পর্ক হলো 4 বিটের। এটা 4 বিট করলে, আমরা যদি 2কে 4 বিট করি তাহলে আমরা 16-এ ফিরে যাব। তাহলে 4 বিট করলে 1 2 3 4, এই একটা দিলাম, আর 00 আর বাকি দুইটা 0 দিয়ে আরেকটা বক্স করলাম। তাহলে এই 0-র মান সবসময় 0 কি হবে, আর এটা 1 1, এটা 1 2 4 8 পদ্ধতিতে, তাহলে কি হবে 1 1 0 1, তার মানে 12 13, এটা হলো 13, এটা হলো 13 মানে কি ডি, তাই না? 13 মানে কী ছিল, ডি ছিল। তাহলে এটা রেজাল্ট কি, ডি আমরা 16 চলে গেলাম, 16। তাহলে এই অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে যাব, ঠিক সেইভাবে, অর্থাৎ অক্টাল থেকে ফার্স্ট আমাদের বাইনারিতে যেতে হবে, আবার বাইনারি থেকে আমরা 4 বিট করে আবার এটাকে হেক্সাডেসিমালে যাব। এই আমাদের রূপান্তর, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়টা বুঝলাম। আজকে আমরা সংখ্যা পদ্ধতি পরবর্তীতে যেটা করব সেটা হলো বাইনারি যোগ এবং বিয়োগ। ওকে, তাহলে আসো আমরা একটু যোগ বিয়োগ করে ফেলি। বাইনারি যোগে 1101 আর এটা নিলাম 101, আমরা যোগ করব। বাইনারি যোগ আর খুব ইম্পর্টেন্ট। বাইনারি যোগ এবং বিয়োগ থেকে একটা এমসিকিউ প্রতি বছর আমাদের পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আসে। ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝবে। আমরা বাইনারি যখন যোগ করতে যাব, যোগের নিয়ম দুইটা আমরা ফলো করব। একটা হলো বাই ফর্মুলা, অর্থাৎ ফর্মুলার সূত্র ব্যবহার করে একটা যোগ করব, আর একটা সূত্র ছাড়া আমরা যোগ করতে পারবো। আজ আমি তোমাদের সূত্র ব্যবহার করে কিভাবে যোগ করা যায় আমি সেটা দেখাচ্ছি। দেখো, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা একটা আছে, 0 + 0 = কি 0। সূত্র আছে 0 + 1 1, 1 + 0 এটাও 1, 1 + 1 = এইটা কত। এটা বুলিয়ান অ্যালজেব্রা একটা সূত্র আছে প্লাসের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে, যোগের নিয়ম। তাহলে যোগের নিয়মে যদি আমরা 0-এর সাথে এই সবগুলি আমরা জানি, কিন্তু 1-এর সাথে 1 যোগ করলে সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতিতে 2 হওয়ার কথা, কিন্তু বাইনারিতে আমাদের 2 সংখ্যা বলতে কিছু নাই। আমাদের 0 1 দিয়ে যেহেতু বাইনারি মৌলিক অঙ্ক, এখানে 2 লেখা যাবে না। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখো এখানে হবে 1 + 1। আসলে আমরা জানি, আমরা দেখেছি বাইনারির ইয়েতে 1 + 1 মানে 10। তাহলে 10-এর কী হয়, ফলটা হবে 0, আর এটা হবে কেরি, তাহলে কেরি হয়ে যাবে 1। তাহলে 1 + 1 হবে 0 আর কেরি হবে 1, অর্থাৎ হাতে থাকবে। তাহলে ফলাফল হবে 0 আর হাতে থাকবে 1। যেমন দেখো, দশমিক সংখ্যা পদ্ধতি তোমরা করে আসছো, বলো তো এটা কী হবে, 9-এর সাথে 5 যোগ করলে কী হবে, আসলে তো 14 হওয়ার কথা। আমরা কি লিখি এখানে, এই 4 লিখি, আর এই 1টা এনে কেরি হিসাবে এনে এটা 2-এর সাথে যোগ করে 2 করেছি, তাই না? ঠিক এমনি এটার 0 হবে ফলাফলটা, আর এই যেটা যে এই 1টা থাকবে সেটা কিন্তু আমরা হাতে নিয়ে পরবর্তী যোগ যখন আমরা করব সেটার সাথে আমরা যোগ করে নেব, এর জন্য এটা কেরি হিসাবে থাকবে। ঠিক আছে, আসো দেখো এখন আমরা করি অঙ্কটা, খেয়াল করো। দেখো এখানে এই যে দেখো 1 আর 1, এই 1 আর 1 যোগ করলে আমরা এখন কি করব বলো। আমাদের বাই ফর্মুলায় কি আছে, 1 + 1 = এই 0 আর এই যে দেখো কেরি। এই কেরিটা এসে আবার 0 0 আর হাতের 1 মানে 1, আর এখানে দেখো আবার 1 আর 1 এইটাও যখন আমরা যোগ করব
তখন কি হয়ে যাবে, ফলাফল হয়ে যাবে 0 আর হাতে থাকবে ক্যারি থাকবে 1। এই 1 আর 1 আবারও কি হয়ে যাবে 0 আর হাতের যে ক্যারিটা থাকবে সেই ক্যারিটা এখানে বসাই দেবো। অর্থাৎ আমাদের এইটা হলো নির্ণয় যোগফল বাই ফর্মুলায়। এখন আমরা যদি বিয়োগ বের করি, ঠিক এমনি করে বিয়োগ করি। বিয়োগের বেলাও কিছু ফর্মুলা আছে, যেমন দেখো এটা 0 থেকে 0 যখন বাদ দাও 0, আবার 0 থেকে যখন 1 যাবে সেইটা কি হবে, এই 0 কিন্তু ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। সেই ক্ষেত্রে কী হবে, যেমন এখানে দেখো 0 থেকে 1, একটু পরে দেখাচ্ছে এটা, তাহলে 1 থেকে কিন্তু 0 বাদ দিলে এটা 1 হবে, আবার 1 থেকে যখন 1 বাদ দেবা এটা 0 হবে। কিন্তু এইটা কি হবে, এইটার বেলায় আমরা যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি তখন আমাদের একটু ধার করতে হয়। সেই ধার করতে হয়, যেহেতু এটা আমরা বাইনারি বিয়োগ করছি, তাহলে বাইনারি ভিত্তি হলো 2, তাহলে 2 আমরা ধার করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ধারটা করব কত, 2। তাহলে 2 থেকে এখানে মনে করো 2 ধার নিয়েছি, 2 থেকে 1 গেলে 1, তাহলে কি হবে, এই 1 হবে। এই যে ধার যেটা নিয়েছি সেই ধারটা তো আবার তাকে দিয়ে দিতে হবে, সেই 1টা আবার কিন্তু পরের সংখ্যার সাথে যোগ করতে হবে। তাহলে এই ধারও নিয়েছি আমরা, একবার 2 নিয়েছি, এই জন্য একবার ধার নিয়েছি, তারপরে আমরা যে ধার করার পরে যে যোগফলটা পেয়েছি যোগফল লিখেছি, আর এটারও কিন্তু একটা ক্যারি থেকে যাবে, সেটা হলো 1। তার মানে দেখো বিয়োগের নিয়মে, এই বিয়োগের যখন নিয়ম করছো তখন দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, আর 0 থেকে 1 বাদ দিলে তার ফলাফলও 1, আবার ক্যারি 1। তাহলে 1 থেকে 0 বাদ দেওয়া যাচ্ছে, 1 থেকে 1 এটা করা যাচ্ছে। দেখো তাহলে আমরা নিয়মে চলে যাই। তাহলে এখানে যদি আমরা এরকম একটা বিষয় নেই, দেখো 1 1 0 0, এখানে 1 1 0 এরকম একটা নিয়ে আমরা বিয়োগ করছি। ওকে, বিয়োগ করছি। তাহলে এটা ছোট সংখ্যা যেহেতু এটা বাইনারি ভিত্তি 2, তাহলে আমি একটু ধার করলাম, আমি ধার করব 2 থেকে 2 গেলে 1 গেলে 1 থাকে, কিন্তু একবার ধার করেছি সেজন্য এই একটা এখানে যোগ হয়ে এটা কি হয়ে গেল, আবার এটা হয়ে গেল তোমার 2, অর্থাৎ এটা 2 হয়ে গেল। কিন্তু 2 আবার এই সংখ্যাটা কি, এটা হলো ছোট, এখানে 2 হলো আর এটা হলো 0। আবারও যদি ধার করি, একবার ধার করা মানে 2, তাহলে এই 2 থেকে 2 চলে গেলে 0। এখন আমাদের আর কিছু থাকে না, 1 থেকে 0 গেলে 1, আর এই 1টা বসাই দিই। অর্থাৎ কি হলো বলো, যেহেতু এটা বাইনারি সংখ্যা সেই ক্ষেত্রে আমরা ঠিক এখানে 2 ধরে আমরা করতে পেরেছি। আর এরকম যদি আমি একটা এক্সাম্পল নিই, যেমন 19 থেকে 19 না, 20 থেকে 12 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে আমরা কী করি বলো তো, এটা দশমিক সংখ্যায় তোমরা ছোটোকালে অনেক বিয়োগ করেছ। তাহলে এই 2কে আমরা কী করি, 2-এর মানে 5 বড় সংখ্যা, 2 ছোট সংখ্যা, এই জন্য 2-এর সাথে আমরা একটা 10 নেই, 10 যোগ করি। কেন, এটা দশমিক সংখ্যা পদ্ধতি, সেই জন্যই কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির 10 ভিত্তি, এই জন্য 10-এর সাথে 10 নিয়ে 12 হয়, 12 থেকে 5 গেলে 7। এই যে 10 যে একবার নিয়েছো, পরে এই একটা এখানে এনে 1 থেকে 1 গেলে একটা 0 এরকম হয়। ঠিক দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ করেছি, যেহেতু তার ভিত্তি 10 সেজন্য 10কে আমরা বড় করেছিলাম, এটার ভিত্তি 2 এই জন্য 2কে আমরা বড় করেছি। ঠিক এইভাবে আমাদের কি করতে হবে, যোগ এবং বিয়োগ করতে হবে। স্টুডেন্টস, তোমাদের কিন্তু অবশ্যই এই কাজগুলি বাড়িতে তোমাদের করতে হবে, পড়তে হবে। যেমন আমার 3টা আমি প্রশ্ন দেব, সেটা তোমরা বাড়িতে বারবার আমার ইউটিউবে দেখবে, দেখার পর বারবার দেখে তোমরা নিজেরা এই কোশ্চেনের বা এই প্রশ্নগুলি সলভ করবে, বাসায় বসে খাতায় লিখবে। যেমন এখানে আমরা করতে গেলে কিন্তু আমাদের একটা বিষয় আসছিল, স্থানীয় মান কি, এটা পড়বে, স্থানীয় মান কি। ওকে, বিট কাকে বলে, বিট এবং বাইট এক নয় কেন, ব্যাখ্যা করো। বিট এবং বাইট এক নয় কেন, ব্যাখ্যা করো। আর তোমরা রূপান্তর করবে, রূপান্তরের প্রথম যে অঙ্কটা করিয়েছি আমি বোর্ডে, সেই অঙ্কটা তোমরা বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক পদ্ধতি, সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়, ঠিক সেম অঙ্কটা করবে। আর এখন আমি দেখো তোমাদেরকে কি করিয়েছি, বাইনারির একটা যোগ অঙ্ক করিয়েছি এবং বাইনারি একটা বিয়োগ অঙ্ক করিয়েছি, এই 2টা ফর্মুলার মাধ্যমে। তোমরা এই 2টা ফর্মুলাতে তুমি এই যোগ এবং বিয়োগ এই 2টা তুমি বাসায় করবে। ওকে বন্ধুরা, অনেকক্ষণ তোমরা
আমার ক্লাসে মনোযোগ দিয়ে শুনেছো, সেজন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।